ইনকাম ট্যাক্স অ্যাক্ট 44 এডি অনুযায়ী কারা কারা এটা অ্যাপ্লিকেবল নেওয়ার জন্য দেখুন, এই রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট এইচইউ এবং রেসিডেন্ট পার্টনারশিপ ফার্ম। কিন্তু পার্টনারশিপ ফার্ম যেটা লাইবিলিটি পার্টনারশিপ ফার্ম, তারা কিন্তু এর মধ্যে আসবে না। এই তিনটে এর মধ্যে আসবে, এবং তাদের ক্যালকুলেশনটা কি হবে ইনকাম ট্যাক্সের, যা 8% আপনাকে প্রফিট দেখাতে হবে। এবার এখানে একটা মজা আছে, আপনার ডিজিটালি যদি আপনার যতটা রিসিভ করছেন তার দেখাবেন 6%, অর্থাৎ নন ক্যাশ যে রিসিপ্টটা সেটা দেখাবেন 6%, এবং যেগুলো নন ক্যাশ মানে ক্যাশ, যেগুলো ক্যাশে যেগুলো রিসিভ করছেন তার দেখাবেন 8%। ঠিক আছে? এবার এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে না, কিন্তু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল আছে। এক্সেপশনালটা কি? কখন মেনটেন করতে হবে? যদি আপনার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কোনো প্রোভাইডারশিপ ফার্ম বা রেসিডেন্ট এইচইউএফ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল টার্নওভার যদি 25 লাখ টাকা বা আপনার যদি ইনকাম যদি 2.5 লাখ টাকা হয়, তখন আপনাকে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। আর পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে হচ্ছে আপনার যদি টোটাল টার্নওভার যদি 10 লাখ টাকা এবং আপনার ইনকাম যদি 1,20,000 টাকার উপর হয়, তাহলে কিন্তু আপনাকে বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। তাই এইটার বেনিফিট নিন। সুবিধা আছে অনেক, যাদের ছোট ছোট বিজনেস তাদের ক্ষেত্রে, এবং যাদের 25 লাখ টাকার মতো টার্নওভার কম কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এই বেনিফিটটা নিন আপনাদের সুবিধার জন্য। ধন্যবাদ।